স্বাগতম গুরুকুল ইউটিউব চ্যানেলে। আপনি কি ব্যাংক, বিসিএস, এনটিআরসি, প্রাথমিক বিদ্যালয় নিয়োগ অথবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই সিরিজে আমরা জানবো বাংলাদেশ বিষয়গুলির সকল টপিক সহজ ও সংক্ষিপ্তভাবে, যাতে আপনি কম সময় মনে রাখতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। আজকের বিষয় ভৌগোলিক উপনাম। আমরা আজ বাংলাদেশের বিভিন্ন ভৌগোলিক উপনাম সম্পর্কে জানবো। ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করি আজকের ভিডিও। ভৌগোলিক উপনাম। নদীমাতৃক দেশ বাংলাদেশ। বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। সোনালী আঁশের দেশ বাংলাদেশ। বাংলাদেশের আরেকটা নাম হচ্ছে সোনালী আঁশের দেশ। সোনালী আঁশ বলতে আমরা পাটকে বুঝি। তাহলে বাংলাদেশে যেহেতু প্রচুর পরিমাণে পাট উৎপাদিত হয়, তাহলে পাটকে সোনালী আঁশ বলা হয়। আর সোনালী আঁশের দেশ বাংলাদেশ। পৃথিবীর বদ্বীপ বাংলাদেশ। বাংলাদেশকে পৃথিবীর বদ্বীপ বলা হয়। ভাটির দেশ বাংলাদেশ। বাংলাদেশের আরেকটা নাম ভাটির দেশ। বাংলার ভেনিস বা শস্য ভান্ডার বলা হয় বরিশাল জেলাকে। তাহলে দেখো, আমরা বাংলাদেশের ভৌগোলিক নাম কতগুলো পেয়েছি? 4টা ভৌগোলিক নাম পেয়েছি। নদীমাতৃক দেশ বলা হয়, সোনালী আঁশের দেশ বলা হয়, পৃথিবীর বদ্বীপ বলা হয় এবং ভাটির দেশ বলা হয়। তাহলে এগুলো হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক নাম। এরপর আছে বাংলার ভ্যানিশ বা শস্য ভান্ডার বলা হয় বরিশাল জেলাকে। বাংলার ভ্যানিশ বা শস্য ভান্ডার বলা হয় বরিশাল জেলাকে। নারিকেল জিঞ্জিরা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের আরেকটা নাম হচ্ছে নারকেল জিঞ্জিরা, কারণ এখানে প্রচুর পরিমাণে নারকেল উৎপাদিত হয়। তাহলে নারকেল জিঞ্জিরা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। পরবর্তী প্রশ্ন, 360 আউলিয়ার আবাসভূমি হচ্ছে সিলেট। 360 আউলিয়ার আবাসভূমি সিলেট। 12 আউলিয়ার শহর চট্টগ্রাম। 12 আউলিয়ার শহর চট্টগ্রাম। তাহলে 360 আউলিয়ার আবাসভূমি যদি বলে তাহলে সিলেট, এবং 12 আউলিয়ার শহর বললে চট্টগ্রাম। বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম। বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম। প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ। প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জ জেলাকে। মসজিদের শহর বা রিকশার নগরী। মসজিদের শহর বা রিকশার নগরী ঢাকা, কারণ ঢাকায় আগে প্রচুর পরিমাণে রিকশা ছিল এবং মসজিদ রয়েছে। ঢাকায় অসংখ্য পরিমাণে মসজিদ রয়েছে। তাহলে মসজিদের শহর এবং রিকশার নগরী ঢাকা। বাণিজ্যিক রাজধানী। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। পাহাড়, পর্বত ও রহস্যের লীলাভূমি বান্দরবান। বান্দরবনে অসংখ্য পরিমাণে পাহাড় পর্বত রয়েছে, এই জন্য বান্দরবনকে বলা হয় পাহাড়, পর্বত ও রহস্যের লীলাভূমি। কুমিল্লার দুঃখ। কুমিল্লার দুঃখ হচ্ছে গোমতী নদী। কুমিল্লার দুঃখ গোমতী নদী। পরবর্তী প্রশ্ন, সাগরকন্যা। সাগরকন্যা বলা হয় কুয়াকাটাকে। সাগরকন্যা কুয়াকাটা। বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর। এটা আগেই আমরা পেয়েছি। বাংলাদেশের প্রবেশদ্বার হচ্ছে চট্টগ্রাম বন্দর। পশ্চিমা বাহিনীর নদী, এটা হচ্ছে ডাকাতিয়া নদী। পশ্চিমা বাহিনীর নদী ডাকাতিয়া নদী। উপজাতীয় ক্যাপিটাল সিটি দুর্গাপুর নেত্রকোনা। উপজাতীয় ক্যাপিটাল সিটি দুর্গাপুর নেত্রকোনা। মেঘনা। মেঘনা নদীর উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়ে। মেঘনা নদীর উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়ে। উৎপত্তিস্থলে মেঘনার নাম বরাক। উৎপত্তিস্থলে মেঘনার নাম হচ্ছে বরাক নদী। দুই ভাগ হয়ে মেঘনা প্রবাহিত হয় সুরমা এবং কুশিয়ারা নামে। মেঘনা দুই ভাগে বিভক্ত হয়ে দুই ভাগের নাম হয়, একটা হচ্ছে সুরমা এবং আরেকটা হচ্ছে কুশিয়ারা নদী। বাকল্যান্ড বাঁধ অবস্থিত বুড়িগঙ্গা নদীতে। বাকল্যান্ড বাঁধ, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। বাকল্যান্ড বাঁধ অবস্থিত হচ্ছে বুড়িগঙ্গা নদীতে। এটা 1864 সালে বাকল্যান্ড বাঁধ নির্মাণ করা হয়। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় 1962 সালে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় 1962 সালে। বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে কর্ণফুলী নদীতে। বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে কর্ণফুলী নদীতে। ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী 55টি। ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী 55টি। যমুনা নদীর পূর্ব নাম জোনাই। যমুনা নদীর পূর্ব নাম জোনাই। বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম ধলাই নদী বা ধলাই খাল। বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম হচ্ছে ধলাই নদী বা ধলাই খাল।
বুড়িগঙ্গা, পূর্বে কিন্তু বুড়িগঙ্গা নদী ছিল না, এটা হচ্ছে ধোলাই খাল ছিল, পরবর্তীতে বুড়িগঙ্গা নামকরণ করা হয়। ব্রহ্মপুত্র নদের পূর্ব নাম লোহিত্য। ব্রহ্মপুত্র নদের পূর্ব নাম লোহিত্য। পদ্মা নদীর পূর্ব নাম কীর্তিনাশা। মায়ানমার থেকে বাংলাদেশে আসা নদী তিনটি। মায়ানমার থেকে বাংলাদেশে আসা নদী তিনটি, একটা হচ্ছে নাফ, মাতামুহুরি ও সাঙ্গু। মায়ানমার হতে বাংলাদেশে আসা নদী তিনটি, নাফ, মাতামুহুরি ও সাঙ্গু। নিঝুম দ্বীপ অবস্থিত মেঘনা নদীর মোহনায়। নিঝুম দ্বীপ অবস্থিত মেঘনা নদীর মোহনায়। বাংলাদেশের প্রধান নদীবন্দর নারায়ণগঞ্জ। বাংলাদেশের প্রধান নদীবন্দর নারায়ণগঞ্জ। এই প্রশ্নটা কিন্তু আমরা পূর্বের ক্লাসগুলোতে পেয়েছিলাম। একটি নদীর নাম অনুসারে নামকরণ করা হয়েছে ফেনী জেলাকে। ফেনী জেলাকে ফেনী জেলাকে নামকরণ করা হয়েছে ফেনী নদী থেকে। এই প্রশ্নটা আমরা যখন জেলায় জেলায় বাংলাদেশ টপিকটা করছিলাম তখন কিন্তু আমরা পেয়েছিলাম। তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখেছো তারা কিন্তু এই প্রশ্নটা সম্পর্কে তোমরা অবগত। তাহলে একটি জেলার নাম অনুসারে নামকরণ করা হয়েছে ফেনী জেলাকে। টিপাইমুখ অবস্থিত ভারতের মণিপুর রাজ্যে। ভারতের মণিপুর রাজ্যে টিপাইমুখ বাঁধ অবস্থিত ভারতের মণিপুর রাজ্যে। বাংলাদেশের সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে 100 কিলোমিটার দূরে। টিপাইমুখ বাঁধ অবস্থিত ভারতের মণিপুর রাজ্যে, বাংলাদেশের সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে 100 কিলোমিটার দূরে। পদ্মা নদী। পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ থেকে। তাহলে পদ্মা নদীর উৎপত্তি স্থল হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ থেকে। পরবর্তীতে আছে মেঘনা। মেঘনা নদীর উৎপত্তি স্থল আসামের নাগা মণিপুর পাহাড়ের দক্ষিণে লুসাই পাহাড় থেকে। পরবর্তীতে আছে ব্রহ্মপুত্র এবং যমুনা। ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর উৎপত্তি স্থল তিব্বতের কৈলাস সিংহের মানস সরোবর হ্রদ থেকে। তাহলে তিব্বতের কৈলাস সিংহের মানস সরোবর হ্রদ। ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর উৎপত্তি স্থল কৈলাস পর্বতের মানস সরোবর থেকে। কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ। এটাও কিন্তু লুসাই পাহাড় থেকে, কিন্তু এটা মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ থেকে। সাঙ্গু। সাঙ্গু নদীর উৎপত্তি স্থল মায়ানমার বাংলাদেশ সীমানার আরাকান পাহাড় থেকে। হালদা। হালদা নদীর উৎপত্তি স্থল খাগড়াছড়ি বদনাতলি পর্বতশৃঙ্গ থেকে। হালদা নদীর উৎপত্তি স্থল খাগড়াছড়ি বদনাতলি পর্বতশৃঙ্গ থেকে। ফেনী নদীর উৎপত্তি স্থল পার্বত্য ত্রিপুরার পাহাড় থেকে। এটা তেমন ইম্পর্টেন্ট না, এগুলো স্কিপ করতে পারি আমরা। পরবর্তী প্রশ্ন হচ্ছে মাতামুহুরী নদী। মাতামুহুরী নদীর উৎপত্তি স্থল লামার মাইভার পর্বত থেকে। লামার মাইভার পর্বত থেকে। তাহলে মাতামুহুরী নদীর উৎপত্তি স্থল লামার মাইভার পর্বত থেকে। যমুনা। যমুনা নদীর উৎপত্তি স্থল কৈলাস সিংহের মানস সরোবর হ্রদ থেকে। যমুনা নদীর উৎপত্তি স্থল কৈলাস পর্বতের মানস সরোবর থেকে। তিস্তা বা করতোয়া। তিস্তা বা করতোয়া নদীর উৎপত্তি স্থল সিকিমের পার্বত্য অঞ্চল থেকে। তিস্তা এবং করতোয়া নদীর উৎপত্তি স্থল সিকিমের পার্বত্য অঞ্চল থেকে। তাহলে এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং গুরুকুল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আসছি পরের পর্বে আমরা শিখব বাংলাদেশের বিভিন্ন শাখা নদী এবং বিভিন্ন নদ নদীর মিলনস্থল টপিক নিয়ে। আজ এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।